প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী, 2025-এর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ ও বিজ্ঞানে 13 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তরগুলো করে দিলাম। 17 Cl পরমাণু ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 7। কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষ। কে কক্ষে সবচেয়ে কম 2টি, এল কক্ষে সর্বাধিক 8টি, তারপর একটা এম কক্ষে থাকবে। কোনো বস্তু দ্বারা গৃহীত বা বর্জ্য তাপের পরিমাণ নির্ভর করে ভরের উপর। অপশান এ। অ্যালুমিনিয়াম এর সংকেত হলো Al। অপশান বি। কঠিন থেকে তরলে পরিবর্তনের নাম হলো গলন। অপশান বি। একটি সেলসিয়াস থার্মোমিটারে ফুটন্ত জলের বাষ্প ধরা হলে পারস্তম্ভের সর্বোচ্চ উষ্ণতার মান হবে 100 ডিগ্রি সি। অপশান এ। Z10 প্লাস CuSO4, Z10SO4 প্লাস Cu বিক্রিয়াটি হলো প্রতিস্থাপন বিক্রিয়া। অপশান ডি। দুয়ের দাগে কোনো পদার্থের বাষ্পীয় অবস্থা থেকে তরলে পরিণত হওয়াকে বলে ঘনীভবন। Al2SO4 3-তে পরমাণুর সংখ্যা রয়েছে 17টি। অ্যালুমিনিয়াম 2টো, সালফার 3টে, অক্সিজেন 12টি। 12, 3, 15, 2, 17, তাই পরমাণু সংখ্যা 17। এর সাথে তাপের একক জুল। মৌলের পরমাণুর এক বা একের বেশি ইলেকট্রন বর্জন করলে প্রোটন সংখ্যার থেকে ইলেকট্রন সংখ্যা কম হয়, তখন ধনাত্মক আয়ন উৎপন্ন হয়। সত্য মিথ্যা। প্রথম প্রশ্নের উত্তরটি হবে সত্য। আয়নীয় যৌগের অণুর অস্তিত্ব নেই, এই প্রশ্নের উত্তরটি হবে সত্য। 4-এর দাগে সমাধা বিধান করে দেওয়া রয়েছে, তোমরা একটু দেখে নাও। লঘু মিউরেটিক অ্যাসিডের সঙ্গে কাপড় কাচা সোডার বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হবে? কার্বন ডাইঅক্সাইড, সংকেত CO2। জিঙ্ক আয়নের চার্জ +2 ও ক্লোরাইড আয়নের চার্জ -1 হলে জিঙ্ক ক্লোরাইডের সংকেত হবে Z10Cl2। 0 ডিগ্রি সি ও 0 ডিগ্রি এফ এর মধ্যে কোনটি ছোট? 0 ডিগ্রি সি ছোট। পারমাণবিক সংখ্যা কাকে বলে? 168 নম্বর পৃষ্ঠা 6 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 168 নম্বর পৃষ্ঠা 6 দাগে পারমাণবিক সংখ্যা বলতে কি বোঝো? 100 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম জলকে 100 ডিগ্রি সি উষ্ণতায় 1 গ্রাম বাষ্পে পরিণত করতে কত তাপের প্রয়োজন? 573 ক্যালোরি। সিজিএস পদে তাপের একক ক্যালোরি পার গ্রাম, এসআইতে জুল পার কিলোগ্রাম। 5-এর দাগে মাটির কলসির জল ঠান্ডা থাকে কেন? 21 নম্বর পৃষ্ঠা 9 দাগে 2-এর পাড়ের প্রশ্নের উত্তরটি। এই প্রশ্নের উত্তরটি আগের স্কুলগুলোই দেখানো আছে, তোমরা একটু দেখে নিও। সুস্থ অবস্থায় মানবদের স্বাভাবিক উষ্ণতা 98.4 ডিগ্রি এফ হলে সেলসিয়াস স্কেলে তার মান কত? এখানে করে দিলাম, তোমরা দেখো। C/5 সমান F-32/9। C/5 সমান ফাইনাল স্কেলে 98.4 -32/9। C/5 সমান 98.4 থেকে 32 বাদ দিলে 66.4/9। কোনাকুনি গুণ করে 9C সমান 66.4 × 5 গুণ করলে হবে 332/9, 36.89 প্রায়। লাইফ সায়েন্স। খাদ্যতন্তু হলো এক প্রকার কার্বোহাইড্রেট। অপশান বি। প্রদত্ত কোনটির অভাবে অ্যানিমিয়া হয়? লৌহের অভাবে। অপশান সি। দুধে কোন ভিটামিন থাকে না? ভিটামিন কে থাকে না। 2-এর দাগে এ ভিটামিনের অভাবে রাতে দেখতে কষ্ট হয়। চুল ও নখে কেরাটিন প্রোটিন থাকে। চুল ও নখে কেরাটিন প্রোটিন থাকে। ক্ষতস্থানে রক্তকে জমাট বাঁধতে সাহায্যকারী খনিজ মৌলটির নাম হলো ক্যালসিয়াম। 3-এর দাগে একটি খাদ্য উপাদানের নাম লেখো যেটি থেকে আমরা কোনো শক্তি পাই না। ভিটামিন। হাড় ও দাঁতের গঠন ঠিক রাখতে কোন ভিটামিন কাজ করে? ভিটামিন ডি। 4-এর দাগে জীব দেহে জলের ভূমিকা লেখো। 272 নম্বর পৃষ্ঠায় 48 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। 272 নম্বর পৃষ্ঠায় 48 দাগে জীব দেহে জলের গুরুত্ব লেখো। জীব দেহে প্রোটিনের 2টি ভূমিকা লেখো। 260 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমরা দেখো। জীব দেহে প্রোটিনের গুরুত্ব আলোচনা করো। 260 নম্বর পৃষ্ঠায় 13 দাগের প্রশ্নের উত্তরটি তোমাদের লিখতে হবে। অবশ্যই পাঠ্যপুস্তক বইটি খুব ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে। আমাদের ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখো। আমাদের ভিডিওগুলো আপলোড হওয়ার সাথে সাথে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে।